সয়াবিন বড়ি দিয়েছি গরম জল করে লবণ দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমি রেখা দিয়ে রান্না করব। রেখা বা কুশি এই যে কেটে রাখছি, এই দিয়ে আজ আমি সয়াবিন বড়ি দিয়ে রান্না করব। কোনো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কড়াই প্রথমে তেল দিলাম, তারপর লবণ দিয়ে সয়াবিন বড়িগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। এভাবে 2 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। সয়াবিন বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম, 2টা শুকনো মরিচ আর একটা পেঁয়াজ কুচি দেবো। ভাজা হয়ে গেছে, এবারে রেখাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। রেখায় কিন্তু জল দেওয়া যাবে না মোটেও, রেখাগুলো কিন্তু খুব জালি। আমি এইভাবে 3 মিনিট ঢেকে দিলাম। দেখেন 5 ফোঁটন আর গোলমরিচ, 5 ফোঁটন আর গোলমরিচ একসাথে বেটে নেব, আর সাথে নেব 7 থেকে 8টি কাঁচামরিচ বেটে। 3 মিনিট পরে ভাঙিতে উঠাইছি, তারপর সয়াবিন বড়ি দিয়েছি, ভেজে রাখা সয়াবিন বড়ি দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে রেখা দিয়ে সয়াবিন বড়ি আমি ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে রেখা দিয়ে সয়াবিন বড়ি। আমি এবার পরিমাণ মতো জল দেবো। খুব বেশি ঝোল হবে না, অল্প অল্প ঝোল হবে। যে মশলা বেটে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট মশলা দেওয়ার পর ঢেকে রেখেছিলাম, তারপর নামিয়ে নিলাম। এই দেখেন সয়াবিন বড়ি দিয়ে রেখা। অল্প অল্প ঝোল করবেন, খেতে কিন্তু দারুণ হবে। আর রেখা কিন্তু খেতে খুব ভালো লাগে।
আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখবেন, মাংস কিছুই লাগবে না। সাধারণ পাকে রান্না, খেতে কিন্তু ভালো হবে আর খেতে পারবেন খুব। আর ভালো লাগলে লাইক করে দেবেন।